সবাইকে ধন্যবাদ। ওয়েলকাম টু আইটি মইবিডি একাডেমি অফ আইসিটি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রাত্যহিক জীবনে প্রায়ই কাজে লাগে এরকম একটি টপিকের উপর আলোচনা করব। আর সেটি হচ্ছে আমাদের নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং। তো নেটওয়ার্ক আসলে কি? আমরা তিনটি প্রাথমিক আজকে থেকে শুরু করতে যাচ্ছি। প্রাথমিক কিছু আলোচনা করব যে নেটওয়ার্ক কি, তারপরে আসবো আমরা কম্পিউটার নেটওয়ার্কটা বলতে আসলে কি বোঝায়, এবং তারপর দেখব কম্পিউটার নেটওয়ার্ক কেন দরকার হয় আমাদের যে প্রাত্যহিক জীবন বা তথ্য যোগাযোগ প্রযুক্তি যেটাই বলো না কেন সেখানে কম্পিউটার নেটওয়ার্ক কেন দরকার। তো প্রথমেই যদি বলি যে নেটওয়ার্ক আসলে কি, এই এই জিনিসটার উপর যদি আমরা কথা বলি, নেটওয়ার্ক তো নেটওয়ার্ক আসলে বাস্তব জীবনে তোমাদের মধ্যে যখন বন্ধু বান্ধবের মধ্যে কথাবার্তা হয় তখন ধরো তোমার একটা জিনিস প্রয়োজন হলো, তখন তুমি বলো কি যে তোর তো আমরা এক বন্ধু আরেক বন্ধুকে বলি যে তোর তো নেটওয়ার্ক অনেক শক্তিশালী, তুই আমাকে এই বিষয়টাতে একটু সহযোগিতা কর। অর্থাৎ উম, উদাহরণস্বরূপ তুমি চিন্তা করো, তোমার যদি আমাদের প্রাইম মিনিস্টারের সাথে ভালো সম্পর্ক থাকে বা পরিচয় থাকে, তাহলে তুমি কোনো একটা বিষয়ে হেল্প পেতে চাইলে বা কোনো একটা তথ্য নিয়ে কাজ করতে চাইলে বা যে কোনো ধরনের সহযোগিতা পেতে চাইলে তুমি খুব সহজে জিনিসটা কাজে লাগাতে পারবে। এই যে মানে অর্থাৎ তোমার নেটওয়ার্কের মধ্যে প্রাইম মিনিস্টারও রয়েছে, কিংবা তুমি ধরো তোমার সাথে আহ, আমেরিকার প্রাইম মিনিস্টারের যোগাযোগ রয়েছে, সরাসরি যোগাযোগ, তুমি তার বন্ধু এবং বাল্যবন্ধু। তখন তোমার সাথে কি হবে যে তার সাথে কথা হবে প্রায় এবং যোগাযোগটা থাকবে, তাই না? তো তখন আমরা কি করব? আমরা এরকম ভাবে যদি চিন্তা করি যে আমাদের সাথে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী যোগাযোগ রয়েছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যোগাযোগ রয়েছে, অর্থাৎ বিশ্বের প্রায় বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তাদের সাথে তোমার যোগাযোগ রয়েছে, তখন তোমার নেটওয়ার্কটা অনেক শক্তিশালী, অর্থাৎ তোমার আন্তর্জাতিক নেটওয়ার্কটা অনেক শক্তিশালী হবে। তো এটাই হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে হচ্ছে আসলে তাহলে কি, যে যোগাযোগ, অর্থাৎ তোমার সাথে তার পরিচয় রয়েছে প্রথমত, এবং তুমি তাকে চেনো, সে তোমাকে চেনে, এবং তোমাদের মধ্যে কমিউনিকেশনটা রয়েছে বা যোগাযোগ হয়, প্রায়ই কথা হয়, মোবাইলে কথা হয় বা ইন্টারনেটে চ্যাটিং হয়। এটাই হচ্ছে তাহলে কি নেটওয়ার্ক। অর্থাৎ নেটওয়ার্ক মানে হচ্ছে একজন ব্যক্তির সাথে, এটা যদি একজন ব্যক্তি হয়, তার সাথে এখানে আরো অন্যান্য ব্যক্তি এরকম নানা ব্যক্তি রয়েছে, সবার সাথে আসলে কি, তার সাথে অন্যদের যে কানেক্টিভিটিটা, অর্থাৎ তার সাথে তার কানেক্টিভিটি এবং তার কানেক্টিভিটি, তার কানেক্টিভিটি, তার কানেক্টিভিটি, এভাবে যে কানেক্টিভিটি বা সংযোগ স্থাপন হয়, এটাই হচ্ছে আসলে কি একটি নেটওয়ার্ক। হুম। তো আমরা যদি এরপরে চিন্তা করি যে কম্পিউটার নেটওয়ার্কটা আসলে তাহলে কি, কম্পিউটার নেটওয়ার্ক যদি আমরা বলি তার মানে কি, যে এখানে আমরা যে ব্যক্তি সমূহের মধ্যে বা ব্যক্তিবর্গের মধ্যে যোগাযোগ স্থাপন দেখছি, এটাকে যদি আমরা কম্পিউটারের মাধ্যমে রিপ্লেস করি, অর্থাৎ এইখানে একটি কম্পিউটার রয়েছে, এইখানে একটি কম্পিউটার, এইখানে আরেকটি কম্পিউটার, এইখানে আরেকটি কম্পিউটার, এখানে আরেকটি কম্পিউটার, এবং এরা প্রত্যেকের সাথে যোগাযোগ করতে পারে। এই কম্পিউটারটা কোনো না কোনোভাবে তার দিয়ে কানেক্টেড, এর সাথে আবার এর সাথে এর সাথে। তাহলে কি হবে, এই কম্পিউটারে কোনো একটা কিছু তথ্য যদি আমার দরকার হয়, এই কম্পিউটারে বসেই আমি অন্য যে কোনো কম্পিউটারের তথ্যটা পেতে পারবো। অর্থাৎ সবগুলো কম্পিউটার যেহেতু কানেক্টেড, এখানে একটা গুরুত্বপূর্ণ যে কথাটি আসবে সেটি হচ্ছে কানেক্টেড। অর্থাৎ কানেক্টেড বা বাংলাতে যদি আমরা বলি সেটাকে কি বলবো, সংযুক্ত। অর্থাৎ প্রত্যেকেই প্রত্যেকের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত রয়েছে, তাদের প্রত্যেকের মধ্যে একটা সংযোগ রয়েছে। এই সংযোগটাকে আমরা কি বলবো, যে নেটওয়ার্কিং বা নেটওয়ার্ক। হুম। তো কম্পিউটার নেটওয়ার্ক আমরা খুব সহজেই, এটি খুব সহজ একটা জিনিস, আমরা খুব বিস্তারিত বা বড় কোনো কিছু না, খুব সহজেই আমরা আস্তে আস্তে কিছু জিনিস জানবো। তো কম্পিউটার নেটওয়ার্কটা আমাদের কেন দরকার হয়, আমরা যদি এর পরের অংশটাতে যাই তাহলে দেখবো যে কম্পিউটার নেটওয়ার্ক আমাদের কেন দরকার হবে। এখন তুমি চিন্তা করো, এটা তোমার একটা অফিস, তোমার অফিসে 4টা কম্পিউটার রয়েছে, এবং তোমার মাঝে মধ্যেই কোনো কিছু প্রিন্ট করা দরকার হয়। হুম। তুমি এখানে একটা প্রিন্টার দরকার, প্রিন্টার রয়েছে, হ্যাঁ, এটা একটা আসলে কি, প্রিন্টার, এটা একটা প্রিন্টার, প্রিন্টার। হুম।
তো তোমার একটা প্রিন্ট, তুমি কোনো কিছু কাগজ বা কোনো লেখা প্রিন্ট করতে চাও। এখন তোমার একটা কম্পিউটার থেকে আমরা জানি যে প্রিন্টারে যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট করতে পারবো। এখন তোমার অফিসে 4টা কম্পিউটার রয়েছে। এখন তুমি চাচ্ছ যে তোমার প্রিন্টার দরকার হবে, হ্যাঁ, যে প্রিন্ট করা দরকার হবে। তাহলে এই কম্পিউটারটা, এই প্রিন্টারটা চিন্তা করো এই কম্পিউটারের সাথে যুক্ত। তাহলে কি হবে? আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে এই কম্পিউটার থেকে আমি প্রিন্ট করতে পারবো এই প্রিন্টারের মাধ্যমে, কারণ আমার এই প্রিন্টারটা এই কম্পিউটারের সাথে যুক্ত রয়েছে। কিন্তু একটু পরোক্ষভাবে, সূক্ষ্মভাবে যদি তুমি চিন্তা করো যে এই কম্পিউটারটাও কিন্তু আমার এই প্রিন্টারের সাথে যুক্ত। কিভাবে যুক্ত? সে অন্য যে কোনো কম্পিউটারের মাধ্যমে বা যে কোনো একটা নেটওয়ার্কের সাথে, যে নেটওয়ার্কের সাথে যুক্ত, এদিক 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 বিভিন্নভাবে সে এই প্রিন্টারে সংযোগ স্থাপন করতে পারবে। অর্থাৎ এই প্রিন্টারে কমান্ড দিতে পারবে। কি কমান্ড দিবে? প্রিন্ট করো, আমার এই ফাইলটা প্রিন্ট করো। তার মানে তুমি যদি তোমার অফিসে চিন্তা করো যে এই 4টা কম্পিউটারের জন্য 4টা প্রিন্টার কিনবে না, একটা প্রিন্টার কিনবে, এবং সেই প্রিন্টারটা তোমার এই কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত থাকবে, তাহলে আমরা কি করতে পারি? খুব সহজেই আমরা আমাদের প্রিন্টিং বা প্রিন্টারের খরচ কমিয়ে নিয়ে আসতে পারি। অর্থাৎ আমার যে হার্ডওয়্যারটা দরকার হতো, প্রিন্টার একটা হার্ডওয়্যার, সেই হার্ডওয়্যারটা আমি কি করতে পারছি? এই 4টা কম্পিউটারের মধ্যেই শেয়ারিং করতে পারছি। হুম। কম্পিউটার নেটওয়ার্কের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আহ, যে আমরা কোনো একটা রিসোর্স বা কোনো একটা সম্পদকে, রিসোর্সের বাংলা অর্থ হচ্ছে সম্পদ, কোনো একটা জিনিস কিনবো, সেটা আমরা সবাই মিলে ভাগাভাগি করে ব্যবহার করতে পারবো। সে তোমার ক্লাসরুমে একজন ফ্রেন্ডের একটি ফুটবল রয়েছে। হুম। এখন তোমরা ফুটবল খেলতে যাবে, তোমাদের ক্লাসে 4টা টিম রয়েছে। এখন তোমরা কি চিন্তা করলে যে তোর তো ফুটবল রয়েছে, তোমরা তোর ফুটবলটা দিয়ে, আমি শনিবারে খেলবো, আমরা রবিবারে আরেকটা গ্রুপ, সোমবারে আরেকটা গ্রুপ, এইভাবে বিভিন্ন গ্রুপ এক এক দিন করে খেলবে। হুম। অর্থাৎ তার মানে কি, আমরা একটা ফুটবল বা একটা ক্রিকেট ব্যাট দিয়ে বা একটা ক্রিকেট বল দিয়ে আমরা সবাই পুরো ক্লাসের মধ্যে সবাই ভাগাভাগি করে ব্যবহার করতে পারছি। এটাই হচ্ছে আমাদের যে কম্পিউটারের যে অন্যতম একটি বড় সুবিধা, সেটা হচ্ছে যে আমরা কোনো একটা জিনিসকে শেয়ার করতে পারছি। তারপরে চিন্তা করো যে তোমার অন্য আরেকটা জিনিস রয়েছে, যে তোমার একটা সফটওয়্যার রয়েছে। এই কম্পিউটারে একটা সফটওয়্যার রয়েছে, এই কম্পিউটারে সেই সফটওয়্যারটা আমরা কি করব? যে সবাই মিলে ব্যবহার করব। যে এই কম্পিউটারে একটা সফটওয়্যার আছে, আমরা একটা সফটওয়্যার কিনতে আমরা জানি যে অনেক টাকার দরকার হয়। তো আমরা একটা সফটওয়্যার কিনে নিয়েছি, এই কম্পিউটারে একটা সফটওয়্যার ইউজ করি। এখন যেহেতু আমার অন্য আরও 3টা কম্পিউটার রয়েছে, সবাই মিলে আমরা 4 কপি সফটওয়্যার যদি আমরা কিনতে যাই তাহলে আমার 4 গুণ টাকা দিতে হবে। কিন্তু আমরা যদি চিন্তা করি যে একটা সফটওয়্যার কিনবো, কিন্তু সবাই সেই সফটওয়্যারটাকে শেয়ার করব বা ভাগাভাগি করব, তাহলে আমরা কি করতে পারবো? খুব সহজেই আমরা সেই সফটওয়্যারটাকে সবার মধ্যে খরচ কমিয়ে নিয়ে এসে সবার মধ্যে ভাগাভাগি করে ব্যবহার করতে পারবো। তারপর চিন্তা করো তুমি যে তোমার কোনো একটা ইনফরমেশন, যে এই কম্পিউটারে আমি একটা অফিসের ফাইল, তোমার একটা অফিসের, চিন্তা করো তুমি একটা, এটা একটা অফিস, এই অফিসের একটা ফাইল আমি 4 কম্পিউটারে রাখতে হয়তো পেন ড্রাইভ দিয়ে নাও বা সিডি ড্রাইভ দিয়ে নাও, যেটা দিয়েই নাও, সিডি রম দিয়ে, সিডি দিয়ে নাও, কিন্তু সেই ইনফরমেশন বা তথ্যটা কি করতে হতো? এই 4টা কম্পিউটারে রাখার দরকার ছিল। এখন আমি কি করলাম? একটা ফাইল আমি এই কম্পিউটারে রেখে দিলাম এবং সেটাকে শেয়ার করলাম, শেয়ারিং মোডে দিয়ে দিলাম। তাহলে কি হবে? প্রতিটি কম্পিউটার থেকে সেই ফাইলটি দেখতে পারবে একটা অফিসের সেই তথ্যটা জানার জন্য। আর অন্য কম্পিউটারে গিয়ে গিয়ে, কিংবা তুমি, এটা আমরা ছোট একটা নেটওয়ার্ক চিন্তা করছি, 4টা কম্পিউটার নেটওয়ার্ক, কিন্তু এটা যদি হতো যে একটা একটা কম্পিউটার রয়েছে, একটা অফিস, তোমার অফিসের একটা শাখা রয়েছে ঢাকাতে আর একটা শাখা রয়েছে চিটাগাংয়ে, তখন আমরা কি করতাম? যে এই আহ, আমাদের বিভিন্ন অফিসের যে রিসোর্সগুলো রয়েছে সেগুলো আমরা এখানে বসে, ঢাকা থেকে চিটাগাং না গিয়ে, এখান থেকে এটা চিন্তা করো ঢাকা, আর এটা তোমার অন্য আরেকটা অফিস রয়েছে চিটাগাং, চট্টগ্রাম, সিটিজি আমরা সংক্ষেপে যদি লিখি। তাহলে ঢাকা থেকে আমি চিটাগাং না গিয়ে এখান থেকে বসেই আমার চিটাগাংয়ের কম্পিউটারে যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি আমি দেখতে পারবো। অর্থাৎ আমরা যদি তাহলে চিন্তা করি যে আমাদের কম্পিউটারের মূলত যে কয়টি সুবিধা আমরা কথা বললাম, সেই কয়টা সুবিধাকে যদি আমরা এক করে নিই, তাহলে কি কি দাঁড়াচ্ছে? যে কম্পিউটারের মাধ্যমে আমরা কি করতে পারছি? কম্পিউটারের মাধ্যমে আমরা, অর্থাৎ নেটওয়ার্কিং এর মাধ্যমে, কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা, কম্পিউটার যে কথাটা বলে আসলাম, যে কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে আমরা কি কি করতে পারছি?
হার্ডওয়্যার রিসোর্সটাকে শেয়ার করতে পারছি। অর্থাৎ একটা প্রিন্টারকে আমরা সবগুলো কম্পিউটার, ওই নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার কানেক্টেড বা সংযুক্ত রয়েছে সবার মধ্যে শেয়ার করতে পারছি। তারপরে কোনো একটা সফটওয়্যার আমরা সবার মধ্যে শেয়ার করতে পারছি, কোনো একটা ফাইল বা কোনো একটা অন্য কোনো একটা ইনফরমেশন, সেটা সবগুলো কম্পিউটারের নেটওয়ার্কের সাথে কানেক্টেড সবগুলো কম্পিউটারের মধ্যে শেয়ার করতে পারছি। তো এই জন্য আমাদের দরকার হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তো এই হচ্ছে আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা মূলত। তারপরে তুমি আরেকটু নেটওয়ার্ক আমরা যদি চিন্তা করি যে মোবাইল ফোনের যে নেটওয়ার্কটি রয়েছে, যে আমরা যে কোনো একটা মোবাইল ফোন অন করলেই সেটা আইদার টেলিটকের মোবাইল সিম যদি হয় তাহলে টেলিটকের নেটওয়ার্কে কানেক্ট হবে, গ্রামীণ ফোনের হলে গ্রামীণ ফোনের নেটওয়ার্কে কানেক্ট হবে। অর্থাৎ প্রত্যেকের একটি সিগন্যাল বাতাসে দেয়া থাকে, সেই সিগন্যালটার সাথে আমরা সিম অন করলে কানেক্টেড হয়ে যাচ্ছি। এরপরে আমরা কি করতে পারছি, যোগাযোগ করতে পারছি, একজন আরেকজনের সাথে কথা বলতে পারছি একটা মাধ্যমের মাধ্যমে, মানে কোনো একটা মাধ্যমের মধ্য দিয়ে। তো বিভিন্ন কম্পিউটার কোনো একটা যোগাযোগ ব্যবস্থা দ্বারা সংযুক্ত থাকলে সেটাকে আমরা বলছি কম্পিউটার নেটওয়ার্ক। তো এই হচ্ছে আমাদের নেটওয়ার্কিং এর প্রাথমিক ধারণা। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী লেকচারের জন্য অপেক্ষাই করলাম।